ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কিন্তু আমরা যুদ্ধ দেখতে পাচ্ছি সেই 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত। ইতিমধ্যেই প্রায় দুই দেশের 4.5 লক্ষের উপরে কিন্তু সেনা নিহত হয়েছে। কিন্তু বৈশ্বিক প্রভাব কতটা পড়েছে? এই 5 থেকে 6 বছরের যুদ্ধে যতটা না বৈশ্বিক প্রভাব পড়েছে, তার থেকে বেশি বৈশ্বিক প্রভাব আমরা দেখতে পেয়েছি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মাত্র কয়েকদিনের যুদ্ধে। এই 40 থেকে 45 দিনের যুদ্ধে সারা পৃথিবীতে কিন্তু বলা যায় একটা অর্থনৈতিক প্রভাব শুরু হয়েছে। আলোচনা সমালোচনা কিন্তু তুঙ্গে উঠে গেছে। তো এই যুদ্ধ সম্পর্কিত প্রশ্নগুলো, যেহেতু এটার গ্লোবাল ইফেক্ট অনেক অনেক বেশি, সো এই যুদ্ধ সম্পর্কিত তথ্যগুলো আপনার মাস্ট জানা লাগবে। যে তথ্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই তথ্যগুলো এমসিকিউ এর জন্য, সেগুলো আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো বিশেষত ইরান সম্পর্কে আপনাদের বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য আজকে দেওয়ার চেষ্টা করব। পারস্য, যেটাকে বলা হয় বর্তমান নাম হলো ইরান, তো এই পারস্য নামটা মূলত পরিবর্তন করে ইরান রাখা হয় হলো 1935 সালে। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। 1951 সালে ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করেন মোহাম্মদ মোসাদ্দেক। এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেককে যুক্তরাষ্ট্র আবার উৎখাত করে 1953 সালে। তো ইরানের কাছে কিন্তু একটা বিশাল তেলের মজুদ রয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে, এবং হরমুজ প্রণালীর দিকে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, এই দেশগুলো সব ক্রুড অয়েল গুলো কিন্তু পরিবহন হয়ে তারপর অন্যান্য দেশগুলোতে যায়। তো এই জন্য কিন্তু ইরানের একটা ইনফ্লুয়েন্স বা ইরানের প্রতি পশ্চিমাদের কিন্তু একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। বিশেষত 1979 সালের ইসলামিক রিভলিউশনের পর থেকে কিন্তু পশ্চিমাদের সাথে দূরত্ব শুরু হয়। তারপর থেকে মূলত পশ্চিমাদের শত্রু হয়ে ওঠে ইরান। ইরানের শেষ রাজার নাম ছিল মোহাম্মদ রেজা শাহ পাহলভি। তো মোহাম্মদ রেজা শাহ পাহলভি ছিল ইরানের একটি সেকুলার লিডার, যিনি পশ্চিমা ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন। তো তার সময়ে আয়াতুল্লাহ খামেনি নেতৃত্বে কিন্তু যে বিপ্লব হয়, সেই বিপ্লবের পরেই কিন্তু ইসলামিক রেভলিউশন বা ইসলামিক শাসনের দিকে কিন্তু ধাবিত হয়। 1963 সালে রেজা শাহ পাহলভির আমলে ইরানের শ্বেত বিপ্লব সংগঠিত হয়। 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, আচ্ছা, দুইটা তথ্য মোস্ট ইম্পর্টেন্ট। রিসেন্টলি যে আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করলো, এই ব্যক্তি কিন্তু সেই 1969 সালের যিনি বিপ্লবের নেতা ছিলেন তিনি নয়। এই তথ্যটা কিন্তু অনেকেই বোঝে না। বর্তমানে এই 2026-এ যুক্তরাষ্ট্র যে আয়াতুল্লাহ আলী খামেনিকে যে হত্যা করলো, এই আয়াতুল্লাহ খামেনি কিন্তু 1979 সালের যিনি বিপ্লবের মূল নেতা ছিলেন তিনি নয়। তিনি কিন্তু আসছেন পরে। এই আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু তিনি খামেনি নির্বাচিত হয়েছে কিন্তু 1990 সালে। আর তার আগে যিনি ইসলামিক রেভলিউশনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু আলাদা, এবং সেই ব্যক্তিটার নাম কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তো যার ফটোটা আর কি আমরা ইরানের সব জায়গায় দেখতে পাই, ইরানের দেখবেন যে কোনো প্রোগ্রামে কিন্তু যার ফটোটা দেখতে পান, উনি কিন্তু সেই আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তো খমেনির নেতৃত্বে ইরানে ইসলামিক রিভলিউশন সংগঠিত হয়। 1980 সালে যুক্তরাষ্ট্র ইরানের যে সামরিক হামলা চালায় তার নাম দেওয়া হয় অপারেশন ঈগল। তো এই যুক্তরাষ্ট্র যখন ইসলামিক রিভলিউশন হলো, তখন কিন্তু যুক্তরাষ্ট্র ইরানে কিন্তু সামরিক আগ্রাসন চালালো। যুক্তরাষ্ট্র হলো পৃথিবীর একটি নগ্ন রাষ্ট্র, মানে যারা সারা পৃথিবীর যে কোনো দেশের সোয়ার্নিতে কিন্তু নগ্ন হস্তক্ষেপ চালায়। আমরা জানি যুক্তরাষ্ট্রের সাথে যদি বর্তমানে কম্পেয়ার করা হয়, মানে তাদের সাথে টেক্কা দেওয়া যেটাকে বলে, এমন যদি কোনো স্টেট থাকে সেটা হলো চীন। কারণ চীনের গ্লোবাল ইনফ্লুয়েন্স কিংবা চীনের ইকোনমি কিংবা চীনের মিলিটারি পাওয়ার বা মিলিটারি এক্সপ্যান্ডিং, এটা কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহৎ। তো ওই জায়গা থেকে চীন কিন্তু আমরা কখনো দেখিনি কোনো দেশে ইনভেড করতে, আক্রমণ করতে, বরং চীন তার যে ফরেন পলিসি বা তার যে পলিসি সেটা কিন্তু ডিটারমাইন করেছে। তারা কিন্তু সবসময় ডিফেন্সিভ রুল ফলো করে এবং তারা কিন্তু কখনোই কোনো দেশে আক্রমণ করতে যায় না। কিন্তু যুক্তরাষ্ট্র এই জায়গা থেকে সারা পৃথিবীতে মিলিটারি বেজ স্থাপন করে কিন্তু যেখানেই তাদের স্বার্থ আছে সেখানেই দেখা যায় সরকার উৎখাত করে তাদের মতাদর্শের সরকার প্রতিষ্ঠার চেষ্টা করে। তো এটাই হলো আন্তর্জাতিক বিশ্ব, এবং এগুলোর ন্যারেটিভ বা এগুলোর লিগাল এস্টাবলিশমেন্ট দেয় কিন্তু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে। জাতিসংঘ হোক, আইএমএফ হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক, বা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যত আন্তর্জাতিক সংস্থা আছে সবগুলোর মাধ্যমেই কিন্তু সেগুলোর বৈধতা বা ন্যারেটিভ উৎপাদন করে। তো এটাই হলো আন্তর্জাতিক ল। যেখানে আন্তর্জাতিক বিশ্বই কোনো লয়ের ধার ধরে না, সেখানে সাধারণ মানুষের লয়ের ধার ধরবে কিভাবে? দেশগুলো কিভাবে, আমরা যেটাকে বলি যে আইনের শাসন, সে আইনের শাসন কিভাবে আসবে? আসলে আইনের শাসন
আসার কোনো প্রশ্নই আসে না, কারণ বিশ্বটাই আইনের শাসন দিয়ে চলে না। 2015 সালে ইরানের সাথে পশ্চিমা বিশ্বের স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তি হলো JCPOA। এটা ছিল পশ্চিমা 6টি রাষ্ট্রের সাথে পরমাণু বিষয়ক একটি চুক্তি, যেখানে বলা হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মূলত, এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বত জাতিসংঘের যে স্থায়ী 5টা দেশ এবং এটার বাইরে হলো জার্মানি, এই 6টা রাষ্ট্রে ইরানের একটি চুক্তি ছিল, যেখানে বলা হয়েছিল ইরান তার পারমাণবিক সম্প্রসারণ কমাবে, বিনিময়ে তাদের সাথে একটা নর্মালাইজ হবে সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে সেই চুক্তি থেকে সরে আসে। ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানি নিহত হয় 2020 সালে। তো যুক্তরাষ্ট্রের বা পশ্চিমা বিশ্বের সাথে চরম পর্যায়ে দূরত্ব তৈরি হয় 2020 সাল থেকে, যখন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানিকে পশ্চিমারা হত্যা করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মাধ্যমে। তারপর থেকে কিন্তু পশ্চিমাদের সাথে ইরানের মূল দূরত্বটা শুরু হয়। তার আগে কিন্তু মোটামুটি এই চুক্তির মাধ্যমে কিন্তু সম্পর্ক কিছুটা নর্মাল ছিল, বা এই চুক্তির মাধ্যমে কিন্তু নর্মালাইজড করা হয়েছিল। বাট যখন এই কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়, তারপর থেকে কিন্তু দূরত্বটা তৈরি হয়, এবং যার প্রভাব বা যার পুঞ্জীভূত রূপ, সেই পুঞ্জীভূত রূপের বিস্ফোরণ কিন্তু আমরা দেখেছি 2026 সালে সাথে পশ্চিমা বিশ্বের যুদ্ধ, বা ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ। ইরানের অপারেশন এফিক ফিউরি নাম সামরিক অভিযান, যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের অপারেশন, এখানে রাষ্ট্রটা যুক্ত কেটে গেছে, যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের অপারেশন এফিক ফিউরির নামক সামরিক অভিযান চালায় ফেব্রুয়ারি 2026, মানে রিসেন্টলি। এই যে যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, যুক্তরাষ্ট্র যে অভিযানটা ইরানে পরিচালনা করাচ্ছে, এটার নাম কিন্তু অপারেশন এফিক ফিউরি। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো একটা মজাদার তথ্য দিই, আমি এই তথ্যটা আপনাদেরকে দিয়েছিলাম মানে জাস্ট পোস্ট আকারে, যে যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা চালাচ্ছে এটার নাম কি, অপারেশন এফিক ফিউরি। তো অনেক কিছু ছাগল আছে যেগুলো কমেন্ট করতেছে যে ভাই যুদ্ধে মানুষ বাঁচতেছে না, আপনি এখানে আসতেছেন সাধারণ জ্ঞান নিয়ে। তো ভাই সবকিছু তো ইমোশন দিয়ে চলে না, তোমার আবেগ ভাই তোমার জায়গায়, বাট রিয়েলিটি যেটা সেটা তো ফেস করতেই হবে। সো এই ধরনের যারা অতি বেশি আবেগী ছাগল, তারা একটু ভাই দূরে থাকবেন। তো আপনাদের জন্য আসলে সবকিছু না। বর্তমানে সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম মোর্তজা খামেনি, যিনি এই আয়তুল্লাহ আলী খামেনির ছেলে। তেলের বাজারের লাইফ লাইন নামে পরিচিত হুরমুজ প্রণালীকে বলা হয় তেলের বাজারের লাইফ লাইন। তো যে তথ্যগুলো দিয়েছি প্রত্যেকটা তথ্য খুবই অসাম, এবং আপনাদের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের তথ্য থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, এবং এই তথ্যগুলো না জেনে আপনারা কেউই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। আর আমাদের কাছে যে অ্যাভেলেবেল কোর্সগুলো রয়েছে সেগুলোতে চাইলে আপনারা এনরোল করতে পারেন। আমাদের দক্ষ ইনস্ট্রাক্টর প্যানেল আপনাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের বাংলাদেশের সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ, আইসিটির উপর কিন্তু এক্সপার্ট করে দেবে ইনশাল্লাহ। আমাদের অসম যে সকল সমৃদ্ধ এনরিচড যে লেকচার শিটগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনার প্রিপারেশনের পূর্ণাঙ্গতা আসবে। সো এখনই যুক্ত হয়ে যান আমাদের কোর্সগুলোতে।